বন্ধুরা, মেথি শাক একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তোমরা অনেকে অনেক অনেক রকম ভাবেই মেথি শাক বানিয়ে খেয়েছো। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগে ভিডিও কমেন্ট করতে জানিও। পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং নানাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো মেথি শাকের রেসিপি। তার জন্য দেখো নিয়েছি দুটো মেথি শাকের আঁটি, আর মেথি শাকগুলো আমি ভালো করে বেছে নেব। দুটো আঁটি নিয়েছি, দেখো বেশ মোটা মোটা, মানে আঁটিগুলো বেছে নিলে আর অল্পই হবে। আর আমি নেব শুধু পাতাগুলো। এভাবে পাতাগুলো ভালো করে বেছে তুলে নেব। মেথি শাক বাছা হয়ে গেছে, আর মেথি শাক বাছার জন্য আমি মেথি শাক বেছে রেডি করে নিয়েছি। আর মেথি শাকে দেওয়ার জন্য কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো, দেখাবো তোমাদের। শাকগুলো প্রথমে আমি বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি। আর নিয়েছি একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি দেখো কড়াই বসিয়েছি। কড়াইতে সামান্য তেল দিলাম, সর্ষের তেলে বানাচ্ছি আমি এটা। আর তেলটা গরম হতে হতে আমি চিংড়ি মাছটার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশ মানে একদম কড়া করে ভাজবো না, অল্প করেই ভাজবো, ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হতে হতে বলি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো আর সাপোর্ট করো। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। কী ধরনের রান্না দেখতে চাও সেটাও আমাকে জানিও। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তোমরা চাইলে এতে জিরে ফোড়নও দিতে পারো, আমি জিরে দিলাম না। দিলাম ছোট্ট একটা পেঁয়াজ। পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়েছে। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দেব কেটে রাখা আলু বেগুনটা একসাথে দিয়ে দেবো। আর কেটে রাখা আলু বেগুনগুলো একসাথে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলু বেগুনটা ভালোভাবে ভাজা হবে, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আলু বেগুনটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি দেবো কেটে রাখা মেথি শাক। আর দেখো কেমন কষানো হবে সেটাও আমি তোমাদের দেখাবো। কষাতে কষাতে বুঝতেই পারবে আলু হাফ সেদ্ধ মতন হয়ে যাবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দিলাম। আর কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে আমি এর মধ্যে ভালো করে নেড়ে নিয়ে আর ঢাকা দেবো। আর এটাই আমি ঢাকা দিয়ে দিয়েই বানাবো। একদম লো আঁচ করে ঢাকা দিয়ে বানাবে, দেখবে দারুণ টেস্টি। ঢাকা দিয়ে দিলাম, একটু পরে ঢাকাটা খুলে দেখো আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এর যে জলটা বেরিয়েছে, একদম লো আঁচ করে যখনই রান্না করবে দেখবে জল বেরোবে এর। আর এর জলে এটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে সামান্য জলও দিতে পারো। আর আমি আলুটা এভাবে লম্বা করে কেটেছি, তোমরা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারো। মেথি শাকটা দেখো ঢাকা দিয়ে দিয়ে একদম মানে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর কেমন একটু থকথকে হয়েছে দেখতেই পাচ্ছ। মেথি শাক আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে। আর মেথি শাক কেমন হলো কমেন্টে জানিও।